নমস্কার, পরীক্ষা নীতি চ্যানেলে সবাইকে স্বাগত। 28শে ডিসেম্বর 2020 এনটিপিসি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ফার্স্ট শিফটের কোয়েশ্চেন কেমন হয়েছে, তো আমি যে কোয়েশ্চেনগুলো পেয়েছি সেগুলো নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আগামী দিনে যাদের পরীক্ষা আছে তারা অবশ্যই দেখতে থাকো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, প্রতিদিন আমি এইভাবে আলোচনা করতে থাকবো। তোমাদের আগামী দিনে যারা আছো তাদের অবশ্যই কাজে লাগবে, খুবই কার্যকারী হবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে বলেছে কি, কাশ্মীর এবং লেকে কোন ভারতীয় গিরিপথ দ্বারা যুক্ত করা হয়েছে? জজিলা গিরিপথ। তো তোমরা এর সাথে সাথে দেখো, এক্সট্রা ফ্যাক্ট হিসেবে আমি যতটা পেরেছি ততটা তোমাদের অ্যাড করে দিয়েছি খুব তাড়াতাড়ি। দেখো, জজিলা গিরিপথ, এই গিরিপথের মাধ্যমে কি কাশ্মীর এবং লেকে যুক্ত করা হয়েছে। আর এই জজিলা গিরিপথ কোথায় অবস্থিত যদি বলা হয় এই মুহূর্তে, আগে ছিল কি জম্মু কাশ্মীরে বলতে, এখন তোমরা বলবে কোথায় অবস্থিত? লাদাখে। লাদাখ কি ইউনিয়ন টেরিটরি। কটি ইউনিয়ন টেরিটরি আছে? ইউটি কটা আছে? ইউটি হচ্ছে 8টা, আর তোমার হচ্ছে স্টেট হচ্ছে 28টা, ঠিক আছে? 8 আর 28, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো, ভারতে কবে থেকে নিয়মিত জনগণনা শুরু হয়েছিল? দেখো, নিয়মিত জনগণনা কোশ্চেনটা একটু সামান্য ঘুরিয়ে দিয়েছে। জনগণনা আর নিয়মিত জনগণনা দুটো আলাদা। তোমরা মনে রাখবে 1881 সালে প্রথমবার প্রথম কবে 1872 সালে হয়েছিল। আর নিয়মিত জনগণনা বললেই মনে রাখবে 1881 সালে। লর্ড রিপন তখন কি ভারতের ভাইসরয় ছিলেন, লর্ড রিপন। আর প্রথমবার যখন ভারতে জনগণনা হয়েছিল 1872 সালে, সেই সময় কে ছিল ভারতের ভাইসরয়? লর্ড মেয়ো। এছাড়া তোমরা মনে রাখবে লর্ড মেয়ো হচ্ছে প্রথম ভারতীয় ভাইসরয় যিনি তার কার্যকালীন মারা গিয়েছিলেন। লর্ড রিপনকে আমাদের ভারতের একরকম ভালো ভাইসরয় হিসাবে পরিচিত, ঠিক আছে? গুড ভাইস রয়, ঠিক আছে, মনে রাখবে। তো দেখো, কেন বলা হয় তিনি ভারতে কি প্রেস অ্যাক্টকে স্বাধীনতা দিয়ে দিয়েছিল? যে প্রেস অ্যাক্ট এসেছিল, ভারতের প্রেসকে স্বাধীনতা দিয়েছিল, প্রেস অ্যাক্ট বন্ধ করে দিয়েছিল তিনিই, ঠিক আছে। দেখো, তারপর সেরিকালচার কিসের সঙ্গে জড়িত? সেরিকালচার রেশম চাষের সঙ্গে জড়িত। রেশম চাষকে কি বলা হয়? সেরিকালচার বলা হয়। এরপরে দেখো, গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি, তোমরা কোশ্চেনে কী ছিল আমি সেটা জানি না, আমি শুধু কোশ্চেনটা পেয়েছি গোবি মরুভূমি কোথায় অবস্থিত। তোমরা বলবে মঙ্গোলিয়াতে অবস্থিত। যদি অপশানে মঙ্গোলিয়া না থাকে তবেই বলবে চীনেও অবস্থিত, ঠিক আছে। বেশি পার্টটা গোবি মরুভূমি এরিয়া ওয়াইজ, এরিয়াটা সবথেকে বেশি এরিয়াটা মঙ্গোলিয়ার দক্ষিণ দিকে অবস্থিত এবং চীনের উত্তর দিকে কিছু পার্ট অবস্থিত। এরপরে দেখো, ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো, ভারতের কনিষ্ঠতম যদি রাষ্ট্রপতি বলা হয় তাহলে কে ছিলেন আর তার বয়স কত ছিল? সেটা হচ্ছে নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি, তার বয়স তখন ছিল কত? 64 বছর। তিনি 64 বছর বয়সে কী হয়েছিলেন? ভারতের রাষ্ট্রপতি। এখন পর্যন্ত কম বয়সী রাষ্ট্রপতি, ঠিক আছে। তো এরপরে দেখো, 2020-তে আইপিএল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2020-তে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে, ইউনাইটেড আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। যদি বলা হয় সর্বোচ্চ রান কে করেছিল? কেএল রাহুল। এবং সর্বোচ্চ উইকেট কে নিয়েছিল আইপিএলে? তো রাবাডা, মনে রাখবে সাউথ আফ্রিকার রাবাডা। এবং কেএল রাহুলকে ভারতীয় কি ব্যাটসম্যান। দেখো, উইকেট হিসাবে কি রাবাডা, মনে রাখবে। তো আগামী দিনে দেখবে আইপিএল থেকে আরও কোশ্চেন আসবে, তোমরা আইপিএলটা দেখে নেবে। তো আইপিএল এবছর কে জিতেছে? মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবার আইপিএল কবে খেলা হয়েছিল? 2008 সালে, ঠিক আছে। এরপরে দেখো, 55তম জ্ঞানপীঠ পুরস্কার আবারও দেখো রিপিট করেছে, আগের দিন আমি করিয়ে দিয়েছিলাম। দেখো, 55তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? মালয়ালম কবি আক্কিতাম আচ্যুতাম নম্বর 3। দেখো, ইনি মালয়ান কবি, ঠিক আছে। তোমরা মনে রাখবে 2020-তে তিনি পেয়েছেন। এই মুহূর্তে তিনি মারা গিয়েছেন। তো 92 বছর বয়স হয়ে গেছিলো তার। যদি বলে যে প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার কবে দেওয়া হয়েছিল? প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল 1965 সালে। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার শুরু হয়। আর কে পেয়েছিলেন? সত্যব্রত শাস্ত্রী। তোমরা মনে রাখবে সত্যব্রত শাস্ত্রী প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এছাড়া মনে রাখবে প্রথম ভারতীয় মহিলা, ভারতীয় না, প্রথম মহিলা হিসেবে, অবশ্যই ভারতীয় সে হবে, তো প্রথম মহিলা হিসাবে কে পেয়েছিলেন?
আশাপূর্ণা দেবী কত সালে পেয়েছিলেন? 1976 সালে। তার লেখা বইটির নাম কি? প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, তোমরা এইগুলো আরও দেখে যাও। দেখো এই কোশ্চিনটা যেমন এসেছে তেমনই এই কোশ্চিনটাও খুব ইম্পর্টেন্ট, যে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? আশাপূর্ণা দেবী। এরপরে দেখো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম। তোমরা মুখ্যমন্ত্রী এবং গভর্নর অবশ্যই দেখে যাবে, সিএম এবং গভর্নর। তো দেখো হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? জয়রাম ঠাকুর। জয়রাম ঠাকুর হচ্ছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, এবং গভর্নর কে হিমাচল প্রদেশে? বন্দারু দত্তাত্রেয়। বন্দারু দত্তাত্রেয়। দেখো তারপরে কোশ্চিন, প্রথম কোভিড ভাইরাস ভ্যাকসিন কে লঞ্চ করে বা কোথায় কোথায় লঞ্চ করা হয়? তো মনে রাখবে ভাইরাস ভ্যাকসিনটার নাম কি? স্পুটনিক ভি। স্পুটনিক ভি রাশিয়া লঞ্চ করেছে, আর এটা স্বীকৃতি কবে দিয়েছে? 11ই আগস্ট। মনে রাখবে 11ই আগস্ট স্পুটনিক ভি রাশিয়া প্রথম কি করেছে? লঞ্চ করেছে বা স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো কুন্দনকুলম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? সরি, এই কোশ্চেনটা আমার লেখা হয়নি, তোমরা অ্যান্সারটা লিখে নাও। তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া তামিলনাড়ুতে তোমরা আর কি জানো? দেখো ভারতনাট্যম কোথাকার নাচ? তো তোমরা মনে রাখবে তামিলনাড়ু। কুন্দনকুলম কোথাকার? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তো তোমরা মনে রেখো তামিলনাড়ুতে। এরপরে দেখো মাদার আর্থ ডে হিসাবে কোন দিনটা পালন করা হয়? দেখো তো 22শে এপ্রিল আমরা মাদার আর্থ ডে হিসাবে পালন করি। আর এবছর থিম কী ছিল? থিম ছিল ক্লাইমেট অ্যাকশান। অবশ্যই তোমরা ভালোভাবে থিমগুলো দেখে যাবে। ক্লাইমেট অ্যাকশান এবছরের থিম ছিল। দেখো তারপরে কোশ্চিন, সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো দেখো এই কোশ্চিন থেকে আমি এইটুকুই পেয়েছি, সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে এসেছিল। তো আমি যতটা পেরেছি তোমাদের বলে দিয়েছি। দেখো 22শে জানুয়ারি 2015-তে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি লঞ্চ হয়েছিল? পিএম নরেন্দ্র মোদী হরিয়ানার পানিপথ থেকে এটা লঞ্চ করে। কোথায় থেকে? কে করেছিল? কোথায় থেকে? দেখো পিএম নরেন্দ্র মোদী কোথায় থেকে করেছিল? হরিয়ানার পানিপথ। বেটি বাঁচাও বেটি পড়াও এর একটি পার্ট এটা। ঠিক আছে, আমাদের যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম আছে তার একটি পার্ট হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো এরপরে দেখো রাজতরঙ্গিনী কে লিখেছেন? রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের লেখা, এটা সবাই জানো। এ থেকে কি কাশ্মীরের ইতিহাস জানা যায়। কাশ্মীরের ইতিহাস কি করে জানবে? এই রাজতরঙ্গিনী বইটি পড়লে কাশ্মীরের ইতিহাস তোমরাও জানতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আন্দামান এবং নিকোবর এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। স্যাডেল পিক হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? 731 মিটার। এর সাথে সাথে তোমরা মনে রাখবে জারোয়া উপজাতি কোথায় দেখা যায়? তোমরা মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তো এই 14টা কোশ্চিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি। এছাড়া দেখো রাতের দিকে যে ম্যাথসের কোশ্চেনগুলো হবে সেগুলো আমি তোমাদের সামনে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো আজ এইটুকুই ছিল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলকে, প্রত্যেক দিন তোমরা পেতে বিস্তারিত আলোচনা হবে যাতে তোমাদের সুবিধা হয়। তো এখানেই শেষ করব। বাই বাই, টেক কেয়ার।